এই গাছের ভিতরটা একটু দেখাই। এই যে গাছের ভিতর, এখানে একটা মসজিদ নির্মাণ আছে এই জায়গাটা। এবং উপরে একটি গম্বুজ বিশিষ্ট, এক গম্বুজ বিশিষ্ট। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানার ছিল, সেটা হলো আপনি তো এখানে স্থানীয়, আপনি আসলে এই জায়গাটার নাম কি ধরে, আর এই যে গাছটা, এই গাছের নির্মাণ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে একটু আমাদের সাথে শেয়ার করবেন? গাছের নির্মাণ সম্পর্কে আমার জানা নাই, কতদিন আগে হয়েছে আমিও জানি না। আচ্ছা, কিন্তু এখানে আগে ওই যে 10ই মহরম মেলা হতো। মেলা হতো। আচ্ছা, আর এই যে গঙ্গা দিয়ে গঙ্গা নাচাইতো। আচ্ছা, মেলা হতো, বিশাল বড় মেলা হতো। আচ্ছা আচ্ছা। এখন এটার কি প্রচলন নাই বা এই সেরকম ঘটে না? বর্তমান মেলা আর হয় না, তবে ওই যে এক লোক আসে কিন্তু ওই 10ই মহরম থাকে। ও আচ্ছা। তবে এই যে ভিতরে যে একটা মসজিদ প্লাস যে একটা গম্বুজ তৈরি হয়েছে, এটা কে বা কারা নির্মাণ করেছে এই সম্পর্কে আপনাদের কোনো সুস্পষ্ট ধারণা আছে? জানা নাই। আপনার বয়স প্রায় কেমন হবে? প্রায় 45-50 বছর বয়স। আপনি মানে আপনার বুদ্ধি পড়ার থেকে কি আপনি গাছ এরকমই দেখতেছেন না? জন্ম থেকে এরকম। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বুঝতেই পারছি এটা প্রায় শত বছরের পুরনো গাছ। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে বট গাছ এবং পাইকড় গাছের সংমিশ্রণে গঠিত হয়েছে এই গাছটি। একটা ঐতিহাসিক গাছ। এবং আপনি এই যে কিছুক্ষণ আগে বললেন যে এখানে 10ই মহরমে যে কি একটা অনুষ্ঠান হতো, অনুষ্ঠানটার নাম কি? এটা মেলা হতো আর কি। মেলা, আচ্ছা আচ্ছা। ওই যে ওখানে বললেন যে উপরে যে মানুষ গঙ্গা না কি যেন বলতেছেন, ওই মেলাটা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আর হয় না, এখন মানুষজন অন্যরকম হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তবে জায়গাটা আসলে কি বলবো, রাত্রিবেলায় আসলে হয়তোবা যে কেউ ওই জায়গাটা দেখে হয়তোবা আতঙ্কিত বলুক বা ভয় পাইতে পারে হয়তোবা, কিন্তু আসলে গাছটা অনেক পুরনো গাছ, প্রায় 100 বছর তো মিনিমাম, তার উপরে হবে। কারণ আসলে আমরা স্থানীয় লোকদের কাছ থেকেও এটার সুস্পষ্ট ধারণা পাচ্ছি না যে আসলে এটা কতদিন আগের গাছ হতে পারে। এবং এই ভিতরে যে নির্মাণাধীন যে একটি মসজিদ দেখছি প্লাস একটি গম্বুজ আছে, এটা আসলে নির্মাণটা কে বা কারা এবং কত শতকের কোন শতাব্দীতে তৈরি হয়েছে এটারও সুস্পষ্ট একটি মানে দলিলাদি নাই।